কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টকে শক্তিশালী করে কংগ্রেস দলকে শক্তিশালী করার লক্ষ্যে শনিবার রাজধানীর কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সবাই উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সবাই উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন, বিধায়ক এবং গোপাল রায় সহ অন্যান্য আইনজীবীরা। আয়োজিত বৈঠকের পৌরোহিত্য করেন লিগাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান হরিকৃষ্ণ ভৌমিক। বৈঠকে সুদীপ রায় বর্মন কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সম্প্রতি দিল্লি প্রেস ক্লাব বা কোনো একটি প্রেস ক্লাবে নরেন্দ্র মোদীকে রাম বানিয়ে পুজো অর্চনা করা হচ্ছে। আপনারা মনে হয় সামাজিক মাধ্যমে দেখেছেন। এর থেকে বোঝা যায় যে অন্ধভক্ত কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীকে ভগবান রূপে আসনে বসিয়ে পুজো করা হচ্ছে। দেশের ইতিহাসকে নষ্ট করার চেষ্টা করছে তারা পুনরায় ইতিহাস লেখার চেষ্টা করছে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আপনারা দেখেছেন সামাজিক মাধ্যম বন্ধুরা, দিল্লির প্রেস ক্লাব না কোন একটা প্রেস ক্লাবে নরেন্দ্র মোদীকে রাম বানিয়ে পুজো অর্চনা করছে। এগুলো আপনারা দেখেছেন তো সামাজিক মাধ্যমে। তো সাইকোফ্যান্স অন্ধভক্ত কোন জায়গায় দিয়ে এসে পৌঁছেছে যে নরেন্দ্র মোদীকে ভগবান রূপে আসলে বসিয়ে তারা পুজো অর্চনা করছে। দেশের ইতিহাস, they are trying to distort the history, they are trying to rewrite history তাদের সুবিধা অনুসারে। এই যে একটা ইদানিংকাল আপনারা দেখেছেন বন্দে মাতরম নিয়ে একটা ডিবেট সারা দেশের মধ্যে বয়ে যাচ্ছে। In the year 1937 they were against, RSS was against tricolor, মানে তিরঙ্গা ঝান্ডার এগেইনস্ট ছিল। এখন তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গার পক্ষে সওয়াল করছে। Just for their petty gains, they want to prove that they're nationalist. 53 বছর অব্দি RSS এর মুখ্য কার্যালয়ে আমাদের তিরঙ্গা ঝান্ডা উঠেনি।